সারাটা জীবন আপনি সংসার সংসার করে গেলেন, যে সন্তান করলেন, বেলা শেষে দেখবেন সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে আমার মায়েরা কাদের কখন বলুন, ছেলে যখন ছোট্ট মায়েরা করে নিয়ে লোকে ঘরে ঘরে ছেলে আমার ভাত খায় না। ছেলে যখন ছোট্ট মায়ের লোকে ঘরে ঘরে ছেলেকে করে নিয়ে কেটে বেড়ায়, ছেলে আমার ভাত খায় না। কিন্তু সেই ছেলে যখন মোটা টাকা রোজগার করে, ওই মা লোকে দুয়ারে দুয়ারে কেঁদে বেড়ায়, ছেলে আমার ভাত দেয় না বলে। তাহলে সেদিন কাছে ছেলে ভাত খায় না, আর আজ কাছে ছেলে আমার ভাত দেয় না। তাই মহাপ্রভু গৌর সঙ্গে বলছেন, যেটা তোমার প্রয়োজন সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। দেখুন মায়েরা, আমরা সারাটা জীবন আমার আমার করলাম, কিন্তু যেটা আমার নয়। তাই গৌর হরি এই কলির জীবকে উদ্ধার করবার জন্য একটি তরি নির্মাণ করলেন। তরি মানে নৌকা। আর যেই না মহাপ্রভু আমার এই পাবার জন্য কলির জীবকে নৌকা দিয়ে পার করবে বলে আজ কলম দিলেন। দেখুন আমারও এই যে গৌরাঙ্গের ঘাট, এই গৌরাঙ্গের ঘাটে কোনো জাতির ভেদাভেদ হয় না মা। কে ছোট জাত, কে বড় জাত, কে নিচু জাত, কে মুচি, কে মেথর, কে কিন্নর, কে কিন্নরি, কোনো জাতির ভেদাভেদ হয় না। তার কাছে একটাই পরিচয়, তিনি ভগবান আর বাকি সব ভক্ত। কোন ভক্ত যদি আমার দুটি বাহু তুলে হরিনাম বলে আমার মহাপ্রভু তরিতে উঠতে পারি, মহাপ্রভু সেই ভক্তকে আমার দু হাত তুলে পার করে দেন। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিযুগের একমাত্র সম্বল হলেন তারের সম্বল হরিনাম। হরিনাম ছাড়া কলিযুগ উদ্ধার হতে পারে না। দেখুন আজকে এখানে কীর্তন হচ্ছে, কালকে আবার এই অর্কেস্ট্রা হতে পারে, হবে হয়তো, কিন্তু আজকে দেখুন আজকে হরিদাসটা পুরোই ফাঁকা, কারণ ভক্ত দেখা যায় না। কিন্তু কালকে দেখবেন জায়গা দিতে পারবেন না বাবা। কি বলুন তো, আজ আমরাই আমাদের ধর্মটাকে রক্ষা করে নিয়ে যাচ্ছি। আর যেখানে ভগবানের গুণগান হচ্ছে, যেখানে কীর্তন হচ্ছে, সেখানে ভক্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেখানে যাত্রা পঞ্চম অর্কেস্ট্রা হয়, সেখানে দেখবেন লাইন দিয়ে পুলিশ প্রশাসন লাগে ভক্ত সেবা করার জন্য বাবা।
তাহলে আজ আমরা এমন ধর্মটাকে রসা করে নিয়ে যাচ্ছি। আজ কমিটি দাদা ভাইরা কত ভালো দেখুন, একটু একটু করে চাঁদা তুলে এই হনুমান সেবক সঙ্গের সকল কমিটি দাদা ভাইদের বলছি, এই যে তারা অর্কেস্ট্রারও করেছেন আপনাদের মনোরঞ্জন করবার জন্য, কীর্তনটারও আয়োজন করেছেন। কেন? এই গ্রামবাসীর মঙ্গলের জন্য, আপনাদের মঙ্গলের জন্য, কমিটি দাদা ভাইদের মঙ্গলের জন্য নয়, আপনাদের জন্য। যেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন হয় ভগবান সেইখানে বিরাজ করেন। তাই মহাপ্রভু আমার হরিনামে দাঁড়িয়ে মাথায় নিয়ে হরিনাম বিতরণ করে বলছে, হরিনামে একেবারে বলো না। এটা সবাই মিলে হাত তুলে বলি, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, হরি হরি বল। কৃষ্ণ নাম একেবারে বলো না, রাধে রাধে। এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। ও হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আমারা এই সাজানো পৃথিবীতে সবকিছু থাকবে, গাড়ি বাড়ি টাকা পয়সা, সুন্দর নারী বলুন, বউ বলুন, স্ত্রী বলুন, সকলেই থাকবে, কিন্তু সেদিন তুমি চলে যাবে। আর তুমি যখন চলে যাবে সেদিন কি তোমার সোনা দানা গাড়ি বাড়ি এই বড় বাড়ি নিয়ে যেতে পারবে না। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ওই বিষয়াবাড়ি সুন্দর নারী, শনিবারে সুন্দর নারী, ওই বিষয়াবাড়ি সুন্দর নারী, শনিবারে সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একটু মায়ের জোরে বলুন, ধরে 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 হরি হরি বল। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। কি গো মাইরা, আমাদের কি হরি নাম ছাড়া গতি আছে? নেই তো। একটু চাদর থেকে হাতটা একটু বের করুন না মা, একটু বড় করে হাতটা তুলে মহাপ্রভু চরণে আজকে নিজেকে সঁপে দিব আমরা সবাই মিলে। বড় করে হাত তুলে, হয়তো আমার চোখে ফাঁকি দিচ্ছে, কিন্তু তিনার চোখে কি ফাঁকি দিতে পারবেন না। তাই নিজের জন্য কিছু করুন, সারাটা জীবন তো ছেলের জন্য, বইয়ের জন্য, মেয়ের জন্য করলেন, এবার নিজের জন্য কিছু করুন মা। বড় করে হাত তুলে, বড় করে হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, রাধে রাধে। হরি নাম ছাড়া গতি নাই। এই বিষয়াবাড়ি সুন্দর নারী, এই শনিবারে সুন্দর নারী, এই বিষয়াবাড়ি সুন্দর নারী, শনিবারে সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না।
পূজার উপলক্ষে। তাহলে এই যে হনুমান, সে কত বড় ভক্ত, আমরা একটু তত্ত্বটা আস্বাদন করি, তাকে দিয়ে তত্ত্বটা আস্বাদন করি। একদিন প্রভু রামচন্দ্রের ভাই লক্ষ্মণ তার শক্তিশালী হয়েছিল। রাবণের বাণী যখন লক্ষ্মণ শক্তিশালী হয়ে পড়লেন, রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। লক্ষ্মণ, একবার কথা বলো ভাই, একবার কথা বলো। আজ সীতা উদ্ধার এসে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি ভাই, আমি কেমন করে অযোধ্যায় ফিরে যাব? তুমি একটিবার কথা বলো। রামচন্দ্র লক্ষ্মণকে যখন কাঁদছে, ও মায়েরা, আমরা তো জানি রাম ত্রেতা যুগের ভগবান। তাহলে তিনি যদি ত্রেতা যুগের ভগবান হয়ে থাকে, তিনি কি তার ভাই লক্ষ্মণকে বাঁচাতে পারতো না? পারতো না, পারতো, কিন্তু বাঁচায়নি। কেন জানেন? রামে যদি লক্ষ্মণকে বাঁচিয়ে দিত, তাহলে হনুমান এত জগৎ সংসার বড় ভক্ত হয়ে বাবা প্রচার পেত না। যখন রাম যখন নিজের ভাইকে নিয়ে ধরে কাঁদছেন, এমন সময় পাশে থেকে সুশের বলতে এসে বলছে, রাম, তোমার ভাই লক্ষ্মণকে বাঁচানোর একটি উপায় আছে। কি উপায়? কোন ভক্ত যদি 7 সমুদ্র 13 নদী পার করে সেই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণের পাতা রস এনে যদি লক্ষ্মণের বদলে দিতে পারে, তবে লক্ষ্মণ প্রাণ ফিরে পাবে। তাও সেই গন্ধমদন পর্বত থেকে ফিরে আসতে হবে বিশল্যকরণের পাতা নিয়ে সূর্য উদয়ের পূর্বে। যেই না রামচন্দ্র আরো চিৎকার করে কাঁদতে শুরু করলেন, এই 7 সমুদ্র 13 নদী পার করে কে যাবে সেই গন্ধমদন পর্বতে? কে যাবে আমার ভাই লক্ষ্মণের জন্য সেই বিশল্যকরণের পাতা আনতে? এমন সময় পবনপুত্র হনুমান শেষে বলছে, প্রভু, অপ্রভু, আমি যাব, আমি যাব প্রভু, ওই আমার প্রভুর জন্য গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণের পাতা আনতে। হনুমান, তুমি পারবে? তোমাকে তো সূর্য উদয়ের পূর্বে ফিরে আসতে হবে। প্রভু, তুমি যদি আমায় আশীর্বাদ করো, আমি নিশ্চয়ই পারবো। তবে চিন্তার বিষয় প্রভু, আমি কোনোদিন বিশল্যকরণের বৃক্ষ চিনি না, কোনোদিন চোখেও দেখি। সুশীল বলতে বলছে, শোনো হনুমান, সেই গন্ধমদন পর্বতে গিয়ে দেখবে যে বৃক্ষ থেকে জ্যোতি বার হচ্ছে। অমাইয়া, বৃক্ষ মানে কি গো? বৃক্ষ মানে গাছ, আর জ্যোতি মানে আলো। যে গাছে থেকে আলো বার হচ্ছে সেটাই হলো বিশল্যকরণের গাছ। সেই গাছের পাতাই তুমি নিয়ে আসবে। হনুমান কি করবে? প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে আজ চলেছেন বাবা বিশল্যকরণের পাতা 7 সমুদ্র 13 নদী পার করে। কেমন ভাবে যাচ্ছে গো? জয় জয় ভগবতী রাঘব রাজনা পতিত পাপ